আসসালামু আলাইকুম বন্ধুরা, ইয়াম্মি থাউজেন্ড রেসিপিস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব অত্যন্ত মজাদার এবং জনপ্রিয় একটি খাবার। আর এই মজাদার এবং জনপ্রিয় খাবারটি হচ্ছে চিকেন শাসলিক, যা আমাদের সবারই খুবই পছন্দের। চলুন বন্ধুরা, এই মজাদার খাবারটি অর্থাৎ চিকেন শাসলিকের রেসিপিটি দেখে নেওয়া যাক। শাসলিক তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে টুকরা করে রাখা মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি। এই মাংসগুলো টুকরা করার আগেই ধুয়ে নিতে হবে। আমি 500 গ্রাম মাংস নিয়েছি 6টি শাসলিক তৈরি করার জন্য। আপনারা শাসলিক বানানোর সময় মনে রাখবেন যে শাসলিক তৈরির কাঠিগুলোর সাইজের উপর মাংসের টুকরার সাইজ নির্ভর করবে। অর্থাৎ কাঠি বড় হলে মাংসের টুকরাও বড় হবে, আর কাঠি ছোট হলে মাংসের টুকরাও ছোট হবে। তাহলে শাসলিক গুলো দেখতে আকর্ষণীয় হবে। এখন আমি কেটে নেওয়া মাংসের টুকরাগুলোর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই থেকে আমি প্রথমেই পানি ঝরিয়ে নিয়েছি। এছাড়াও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি একটি চিকেন কিউব নিচ্ছি। এই চিকেন কিউবের জন্য শাসলিকের স্বাদটা আরো সুস্বাদু হবে। এখন আমি ভালোভাবে সবকিছু একসাথে মেখে নিচ্ছি, যেন মশলাগুলো মাংসের সব টুকরাগুলোর সাথে মিশে যায়। আপনারা খেয়াল করবেন মশলাগুলো মাখানোর সময় খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। মশলাগুলো ভালো মতো মাখা শেষ হলে আমি এই মেখে রাখা মাংসের টুকরাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি দুটো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, একটি লাল ও একটি সবুজ। আপনারা চাইলে আরও বিভিন্ন রঙের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এবং এই ক্যাপসিকামগুলো মাংসের টুকরার সাইজ অনুযায়ী কিউব করে কেটে নিচ্ছি। এতে শাসলিকটি দেখতে খুবই সুন্দর হবে। আপনারা চাইলে ক্যাপসিকামের বদলে মরিচ, টমেটো, গাজরও ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন সবজি ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি সাথে কিছু পেঁয়াজও নিয়ে নিচ্ছি। এগুলোতে আমি লবণ মাখাবো না, কারণ লবণ মাখালে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। আপনারা লবণ ইউজ করবেন না। এখন আমি আমার তৈরি করা একটি সস ইউজ করব, যা আমি শাসলিকের উপর মাখিয়ে দিব। এই সসটি বানানোর জন্য আমি এর ভেতরে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল ও 1 টেবিল চামচ সয়া সস মিশিয়ে নিয়েছি। এখন আমি মশলা মাখা মাংসের টুকরো ও কিউব করে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে শাসলিক তৈরি করার জন্য কাঠি নিয়েছি। আর এই শাসলিকগুলো রাখার জন্য একটি বড় পাত্র নিয়েছি, যেন শাসলিকগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আপনাদের সুবিধার জন্য শাসলিকটি কিভাবে সাজাবেন তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি। আমি প্রথমে কাঠিতে ক্যাপসিকাম এবং এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এরপর মশলা মাখা মাংসের টুকরা এবং সবশেষে আবার ক্যাপসিকাম দিয়ে গেঁথে নিলাম। এভাবে আমি ধাপে ধাপে সাজাতে থাকবো। কাঠিতে মাংস, ক্যাপসিকাম ও পেঁয়াজ গাঁথার সময় খেয়াল রাখবেন যেন সবকিছুর মাঝ বরাবর কাঠিতে গাঁথা হয়। তা না হলে শাসলিক ভাজা শেষ হলে এগুলো কাঠি থেকে আলাদা হয়ে যেতে পারে, যেটা দেখতে একদমই ভালো হবে না। আর আপনারা যদি মাংসগুলো আরো নরম করে খেতে চান তাহলে 20 থেকে 30 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার জন্য মাংসগুলো মেরিনেশন করে রেখে দেখুন আমার শাসলিকগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এভাবে সাজিয়ে নিতে পারেন, আবার আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন, সেটাও দেখতে ভালোই হবে আশা করি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ধীরে ধীরে তৈরি করা শাসলিকগুলো প্যানে রেখে দিচ্ছি। এবার প্যানে রাখা শাসলিকগুলোর উপর আমার তৈরি করে রাখা সসটি একটি ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা শেষ হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আবার অন্য সাইডে সসটি মাখিয়ে দিচ্ছি। এতে সস খুব ভালো করে মাংসে ঢুকে যাবে আর চিকেন শাসলিকের স্বাদটাও আরো বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ হয়ে গেছে এবং খুবই সুন্দর একটি স্মেল পাওয়া যাচ্ছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শাসলিকগুলো নামিয়ে ফেলেছি এবং নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি আমার মন মতো করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আশা করি আমার আজকের চিকেন শাসলিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।